রক্ত থাকতে রসুলের দুশ্মনের সামনে কোনো আপোষ আমাদের হবে না। যতদিন জীবিত আছি, এই দেহের মধ্যে যতদিন রক্ত আছে, ততদিন পর্যন্ত রসুলের অবমাননাকারীর জন্য আন্দোলন করেছি, করব, ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ। এখান থেকে আমরা এক চুল পরিমাণ নড়বো না এবং এটার সর্বোচ্চ শাস্তির দাবি আমরা জানিয়েছি। এই সর্বোচ্চ দাবির শাস্তি আমাদের সামনে উন্মুক্ত ভাবে করতে হবে। এই জন্য আপনারা যারা লাইভে ছিলেন তাদের সাথেও আমরা শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। আমরা যারা আশেপাশে যারা আছি, বাসতল, মির্জাপুর, টাঙ্গাইল, বাসতলের আশেপাশে যারা আছি, কালকে সকাল 9টায় বাসতল কেন্দ্র মসজিদে ঠিক 9টায় উপস্থিত হবো ইনশাআল্লাহ। 9টার থেকে 10টা পর্যন্ত আমরা অপেক্ষা করবো এই বিচারের জন্য। 10টার মধ্যে যদি এই বিচার করতে যারা দায়িত্ব নিয়েছে তারা যদি ব্যর্থ হয়, এই বিচারের দায়িত্ব আমরা নিজেরা তুলে নেব ইনশাআল্লাহ এবং এটার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। এই জন্য যে যেখান থেকে দেখতেছেন, আমরা চাই, আমরা সব মুসলমান, আমরা কোনো দ্বন্দ্ব চাই না। হিন্দু মুসলমান আমরা সবাই একতাবদ্ধভাবে থাকতে চাই, কাঁধে কাঁধ মিলে থাকতে চাই। কিন্তু যদি আমাদেরকে উস্কে দেওয়া হয়, আমরা এটা ছাড় দেবো না ইনশাআল্লাহ। এই জন্য আমরা রসুলের ক্ষেত্রে সবাই এক, রাজনৈতিক ক্ষেত্রে আমরা ভিন্ন হতে পারি, কিন্তু রসুলের ক্ষেত্রে আমরা এক। এই বলে আজকে লাইভ শেষ করছি ইনশাআল্লাহ। কালকের সর্বোচ্চ যেটা আছে বিচারের, সেটা লাইভ আমরা আপনাদেরকে দেখাবো এবং আমরা এটা প্রত্যাশী, আমরা চাই পুরো বাংলাদেশ শান্ত হয়ে যাক, শান্তি শৃঙ্খলা আমরা সবাই চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সৃষ্টি হতো না, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে আমাদের মধ্য থেকে এক কুলাঙ্গার সে কটূক্তি করেছে, আমরা সকলেই জানি। সেই কুলাঙ্গারের বিচার আমরা সকলেই চাই না ভাই? এই জন্য আমরা আগামীকাল আমাদের দেশে আমাদের চেয়ারম্যান সাহেবের মাধ্যমে হয় তার বিচার হোক, যদি না হয় তাহলে আমরা নিজের হাতে তার বিচার করবো ইনশাআল্লাহ। সম্মানিত চেয়ারম্যান সাহেব, তিনি আগামীকাল 10টা পর্যন্ত সময় নিয়েছেন। আমাদের ধৈর্য, আমাদের বাদ থাকবে আগামীকাল 10টা পর্যন্ত। 10টার মধ্যে যদি কোনো আমরা ন্যায্য বিচার না পাই, এই বাসতলের উলামায়ে কেরাম থেকে শুরু করে জনসাধারণ আমরা যারা আছি, একযোগে এই নাস্তিক বেঈমানকে এই বাসতলের জমিন থেকে আমরা ইনশাআল্লাহ তাকে বাধ্য করব। এই জন্য আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনকে আমরা মান্য করি, আইনের বাইরে কেউ আমরা উদ্দেশ্য নয়। বারবার আমাদেরকে বলা হয় মব জাস্টিস, এটা যদিও ইসলামী শরীয়তের ব্যাপারে রাসূল বলছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যারা আল্লাহর রাসূলকে গালি দিবে তাদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এজন্য আমাদের জনসাধারণ, আমাদের ভাব, আমাদের অবস্থার আমরা কখনো বিশৃঙ্খলা করব না, কিন্তু যদি ন্যায্য বিচার না পাই তাহলে আমরা রাষ্ট্রের কাছে আমি আবেদন জানাই, রাষ্ট্রীয়র মাধ্যমে এই কুলাঙ্গার বেঈমানকে এমন শাস্তি দেয় যাতে বাংলার জমিনে পৃথিবীর যতদিন থাকবে আর এই ধরনের দুঃসাহস না দেখায়। এজন্য আমি প্রশাসনকে এবং সরকারকে আবেদন জানাবো, তাকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে আর কোনোদিন বাংলার জমিনে এরকম ঘটনা না ঘটে। আমি এই মনে হইতেছে মাআজ এবং মুআজের মতো যারা বদর যুদ্ধে আবু জাহেলকে কতল করছিল, ছোট ছোট বাচ্চা, তারা এটা সহ্য করতে পারে নাই। তারা গিয়া বলতেছে আমার আল্লাহ রাসূলকে গালিগালাজ করে সে আবু জাহেল কোনটা, এটা আমাদেরকে দেখায়া দেন। এইরকম প্রেম আপনাদের ভিতরে দেখতেছে। আলহামদুলিল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সকলের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম প্রেম দান করুক। ইমানের ভিতরে একটু হইলেও নাড়া দিয়েছে, যে কথাটা হয়েছে এটা একটু হইলেও নাড়া দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ইতিহাস দেখেন, তারা আজকে বিবাহ করছে, নববধূ ছেড়ে তারা রাসূলের হুকুম পালন করার জন্য চলে গেছে। এক সাহাবী বলতেছে তোমার বাপ চলে গেছে, বলতেছে তোমার ভাই চলে গেছে, বলতেছে তোমার স্বামী চলে গেছে, বলতেছে না রাসূল কোথায় আছে? যখন শুনলেন যে না রাসূল ঠিক আছে, তখন আমার বাপ গেছে, আমার ভাই গেছে, আমার স্বামী গেছে, সবকিছু ঠিক আছে, রাসূল বেঁচে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, উনিকে বলতেছে যে তোমাকে এখন মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমাদের প্রিয় নবী, সারা বিশ্বের যিনি আমাদের পথ প্রদর্শক জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার কটূক্তি, উনার বিরুদ্ধে অপমানকারী যে ব্যক্তি হোক না কেন, আমরা সারা বিশ্বের মুসলমানের পক্ষ থেকে, এই বাংলাদেশের এক প্রান্ত থেকে আমাদের এই ভাসতল ইউনিয়নের পক্ষ থেকে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে যারা এই অন্যায় অপরাধ বা বাজে মন্তব্য করুক না কেন, আমরা তার বিচার চাই। আপনাদের সাথে একতা ঘোষণা করি এবং সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এর বিচার চাই। আপনাদের আলেম সম্প্রদায়ের কাছে আমরা এলাকার শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে বিচার চাই। আমরা আপনাদের কাছে অনুরোধ করে তার যথাযোগ্য বিচারের জন্য
আমরা বাস্তল ইউনিয়ন চেয়ারম্যানের কাছে আমরা বিচার প্রার্থী আছি। আমাদেরকে উনি আশ্বস্ত করেছেন, উনি আমাদের এই শান্তিপূর্ণভাবে উনি বিচারটা সমাধান করে দিবেন, এই বলে আপনাদের কাছে আমি অনুরোধ রেখে পর্যন্ত সময় নিচ্ছে। যদি চেয়ারম্যান সাহেব ন্যায্য বিচার আমাদের করে, এটা সাধারণ কোনো বিচার না। কারণ আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে কোনো মুহূর্তে নবীজির জন্য আমরা বুকের তাজা রক্ত যে কোনো সময় দিতে প্রস্তুত। যদি চেয়ারম্যান সাহেব 10টার ভিতরে বিচার করতে না পারে, তার বিচার আমরা এই মানুষের জনগণের সামনে তার বিচার আমরা দরে নিয়ে আসবো, ওখানে নিয়ে আইসা এই জনসম্মুখের সামনে ওর বিচার করবো ইনশাআল্লাহ। আমি জীবন দিতে প্রস্তুত আছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত শান মান রক্ষার্থে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিচার একজন খ্রিস্টান, একজন বিধর্মী লোক না মানার কারণে হযরত উমরের কাছে যখন গেছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছিল, আমি যে রসুল যে বিচারটা করছে এটা আমার মন মতো হয় নাই, তুমি একটা বিচার করো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, দাঁড়াও আমি ঘরে থেকে আসতেছি। ঘরে থেকে আইসা প্রথমেই তিনি তরবারিটা বের কইরা ওই রসুলের বিচার যে মানতে পারে নাই তার কল্লাটা আলাদা করে দিছে। রসুলকে মানছে কিন্তু রসুলের বিচারটা মানে নাই, তার কল্লাটাই যদি আলাদা হয়ে যায়, তো রসুলকে যদি না মানে, রসুলকে যদি কটূক্তি করে, তোমার মতো কুলাঙ্গারের কল্লা আলাদা করতে আমার মতো মুক্তির বাঁচবে না ইনশাআল্লাহ। অতএব রসুল এমন শিক্ষা দিয়েছেন আমাদেরকে। রসুল অতি রহমতের রসুল ছিলেন। রসুল মক্কা বিজয়ের পরে ইহুদিদেরকে, হিন্দুদেরকে বলেছিলেন, তোমরা যারা শান্তি চাও অমুকের ঘরে যাও, অমুকের ঘরে যাও, তোমাদেরকে কিছু করা হবে না। আমরা ওই রসুলের উম্মত, ভালোই ভালো যদি বিচারটা হয়ে যায়, আমাদের কথা যদি মেনে নাই, কিচ্ছু করব না, ছেড়ে দেব, কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাকে দেখিয়ে দিতে হবে বাস্তল এবং সারা বিশ্বকে, যাতে করে এরকম সাহস আর কোন কুলাঙ্গার না করতে পারে। আমরা চেয়ারম্যান সাহেবের কাছে এই দাবিটাই জানাই, চেয়ারম্যান সাহেবের কাছে আমরা এই দাবিটা জানাই। আমিও বাস্তল ইউনিয়নের সন্তান, বাস্তলের পক্ষ থেকে বলতে চাই, আপনি আমাদের একজন কর্তা, আপনি আমাদের জন্য, এই দেশের জন্য এমন শাস্তি দেখায় দেন যাতে করে সারা জীবন আপনি মৃত্যুর পরেও যেন মানুষ বলে না আমাদের চেয়ারম্যান সাহেব এমন একটা বিচার করেছিল, আজ পরবর্তীতে 500 বছরের মধ্যে এরকম কুলাঙ্গার আর বাস্তলে যেন কোনো সাহস না। শান্তিপূর্ণ একটা বাস্তব ইউনিয়ন এই জায়গার ভিতরে আইসা তারপরে এভাবে কটূক্তি করবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে, এটা আমরা মুসলমান ভাইয়া, আমরা যারা কলেমা পড়েছি কেউ আমরা সহ্য করতে রাজি না। এমনকি তার সাথে যারা যে সমস্ত লোক উস্কানি দিছে, ইন্ধন যোগায়, ওই গডফাদারকে এই দেশ থেকে পরিত্যাগ করতে হবে। ওকে এই দেশের বাড়িতে ওকে রাখা হবে না ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে এই দেশের মধ্যে শান্তিপূর্ণভাবে আমাদেরকে এটা পরিহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আমাদের সকলের সহযোগিতা কামনা করে আগামী দিন ইনশাআল্লাহ আমরা সুষ্ঠু বিচারের মাধ্যমে আমরা আমাদের এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুষ্ঠু বিচারকে আমরা সমাধান চাই। এটাই হলো আমাদের মূল দাবি। আমাদের সম্মানিত চেয়ারম্যান, বাস্তল ইউনিয়নের মুঠের চেয়ারম্যান যিনি, উনি বিচার করবেন, এই বিচারটা আমরা দেখবো, দেখার পরে ইনশাল্লাহ আমরা শান্তি গ্রহণ করবো। এরপরে ইনশাল্লাহ এর মধ্যে আমরা আর কেউ কোনো উৎসাহী করবো না। আল্লাহ পাক যেন আমাদেরকে আগামী দিন এই বিচার যেন সঠিকভাবে করতে পারি, তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। আমিন। আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে, এটা আমরা সকলেই জানি। কি বলেছে এটা আমরা সকলেই জানি। অনেকক্ষণ আমরা আলোচনা করেছি যে তার বিচার কি হবে। চেয়ারম্যান সাহেব বিচার করবেন, এটার মধ্যে আমরা সকলে ঐক্যমত পোষণ করছি যে চেয়ারম্যান সাহেব যে টাইম দিবে, এই টাইমের ভিতরে যদি বিচার না করে পরে হচ্ছে আমাদের কার্যক্রম হবে। তা আমরা অনেকেই বলেছি যে উনি এই এলাকায় থাকতে পারবে না, উনি বাংলাদেশে থাকতে পারবে না। রসুলকে নিয়ে যখন, ভারতের মধ্যেও রসুলকে নিয়ে যখন কটূক্তি করা হয়, তখনও কিন্তু আমরা কেউ ঘরে বসে থাকি না, আমরা বাংলাদেশেও আন্দোলন করি। শুধু তাকে এলাকা ছাড়া করলেই হবে না, তার দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় তাকে আনতে হবে, তাকে শাস্তি। কারণ একের পর এক ভারতের রসুলের উপর একের পর এক কটূক্তি করা হচ্ছে, বাংলাদেশে একের পর এক কটূক্তি করা হচ্ছে। এটা শুধু এখন বাস্তল হচ্ছে, যদি আমরা তার বিচারের আওতায় তাকে আমরা আনতে না পারি, ভবিষ্যতে আরেকজন করবে, একের পর এক রসুলের বিরুদ্ধে কথা বলতেই থাকবে। কিন্তু আজকে আমরা কয়েকজন মানুষ এখানে উপস্থিত হয়েছি। আজকে যদি কোনো দলীয় মিটিং যদি কোনো হইতো, তাহলে মানুষের কোনো অভাব থাকতো না। তো রসুলের প্রেম, রসুলের ভালোবাসা যাদের মধ্যে আছে, আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিতে পারেন। আপনারা জানেন, যখন ভারতের মধ্যে রঙ্গিলা রসুল যখন সাজাইছিল, আল্লাহর এক বান্দা ছিল ইলমুদ্দিন,
তিনি সরাসরি তরবারি নিয়ে যায় তার গর্দানটাকে আলাদা করে ফেললেন। তিনি কোনো বিচারের অপেক্ষায় ছিলেন না, কে কি করবে না